جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। স্বামী যদি বলে তার স্ত্রীকে, তুমি অমুকের সাথে কথা বললে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, স্ত্রী যদি পরবর্তীতে ওই ব্যক্তির সাথে বা ওই মানুষের সাথে কথা বলে, তাহলে কি তাদের মাঝে তালাক হয়ে যাবে, বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওমান ওয়ালা ওয়া বাদ। তালাক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। একটি বন্ধন, শ্রেষ্ঠ বন্ধন, এই পৃথিবীতে শ্রেষ্ঠ বন্ধু স্বামী স্ত্রী, অর্ধাঙ্গিনী, দুনিয়ার জীবনে শ্রেষ্ঠ পার্টনার, এই পার্টনারশিপটা নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধনটা ছুটে যাচ্ছে। এই জন্য এই বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখে এই বিষয়গুলি বলা উচিত এবং এই বিষয়গুলি প্রয়োগ করা উচিত। তো তালাক মূলত দুইবার দিবে একজন মুসলিম, তৃতীয়বার দিলে তাদের মাঝে আর বিবাহ বন্ধনে আবদ্ধ থাকার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় ইরশাদ করেছেন, আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। অর্থাৎ তালাক দুইবার। একবার আপনি তালাক দিলেন, তালাক দেওয়ার পরে আপনার সুযোগ রয়েছে 3 মাস, 3 মাসের মাঝে আপনি ফিরে নিয়ে আসতে পারেন। পরবর্তী আবার তালাক দিলেন, আবারও সুযোগ রয়েছে, মানে 2 তালাকের মাঝখানে আপনি 3 মাস সময় পাবেন মৌখিকভাবে বা স্বামী স্ত্রী সুলভ আচরণ করে আপনি স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবেন। তো প্রথম দ্বিতীয় তালাকের ক্ষেত্রে যদি 3 মাসের মাঝে ফিরে নিয়ে আসেন, তারপরও সুযোগ রয়েছে নতুনভাবে বিবাহ করতে পারেন। আর তালাক যদি 3টা দিয়ে দেন, তাহলে আপনার সুযোগ নেই। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আত-তালাকু মাররাতান, তালাক দুইবার তালাক দিতে পারবেন। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। 2 তালাক দেওয়ার পর যদি দেখেন, চিন্তা ভাবনা গবেষণা করে পরস্পর যদি মনোমালিন্য সমাধান করে, মীমাংসা করে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন, তাহলে সুন্দরভাবে স্ত্রী হিসাবে রেখে দেন, গ্রহণ করেন। আর যদি তা দেখেন না, সম্ভব হচ্ছে না, তাহলে জুলুম না করে সুন্দরভাবে ছেড়ে দেন। এটা হলো বিধান। তো স্বামী স্ত্রী বিচ্ছেদের ক্ষেত্রে অনেকে বিভিন্ন রকমভাবে তালাক দিয়ে থাকে। তো তালাক শব্দটি প্রয়োগের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, কেউ যদি সরাসরি তার স্ত্রীকে বলে আনতে তালেক, তুমি তালাক, তাহলে সরাসরি তালাক হলো। আর যদি বলে তুমি যদি অমুকের সাথে কথা বলো, অথবা তুমি যদি তোমার বাবার বাড়ি যাও, অথবা তুমি এই বাসা থেকে অন্য কোথায় যাও, তুমি তালাক, এটা কিন্তু ঝুলন্ত তালাক। অর্থাৎ কি, এটা করলে তালাক, অন্যথায় তালাক নয়। আর আরেকটা হলো ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া। স্ত্রীকে বললো যে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, কিন্তু নিয়ত তার তালাক, আমাদের সম্পর্ক আর নেই, নিয়ত তালাক, তাহলে কিন্তু তালাক হয়ে যাবে। তো যে বিষয়টি উল্লেখ করেছেন যে যদি আপনার স্বামী বলে যে অমুকের সাথে কথা বললে তালাক, আপনি যদি কথা বলেন তাহলে আপনি তালাক হয়ে যাবেন, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। তাহলে কয় তালাক হবে? মূলত 1 তালাক। 1 তালাকের ক্ষেত্রে 3 মাস মাঝে যদি আপনারা মীমাংসা চলে আসতে পারেন, চলে আসবেন, মীমাংসা হয়ে যাবে। দ্বিতীয় তালাকের ক্ষেত্রে একই, তৃতীয় তালাকের ক্ষেত্রে ছিন্ন। এখন দেখা যাচ্ছে মানুষের মাথা, ব্রেন টালমাটাল, কোথায় জায়গা না পেয়ে নরম জায়গা আঘাত করে, রাগ করে স্ত্রীকে বলে আনতে তালেক তালেক তালেক, অর্থাৎ তুমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, কখনো বলে 22 তালাক, এভাবে দিয়ে দিচ্ছে। তাহলে একসাথে যদি 3 তালাক দেয়, তাহলে 3 তালাক গণ্য হবে কিনা, এটি নিয়ে কিন্তু ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে, মতবিরোধপূর্ণ মাসালা। এবং রাগ করে যে তালাকটা দিল, এটাও কিন্তু বিশেষ লক্ষণীয়। রাগের তার মাত্রাটা কেমন ছিল, উম্মাদ পাগলের মতো নাকি নরমাল? যদি উম্মাদ পাগলের মতো হয়ে তালাক দেয়, কি বলতেছে সে না বোঝে, তখন সে তালাক হবে না। আর নরমাল রাগে যদি তালাক দিয়ে দেয়, বুঝতেছে কি বলতেছে, তাহলে 3 তালাক গণ্য হবে না 1 তালাক গণ্য হবে। এটা মতবিরোধপূর্ণ মাসালা, তবে এটি গ্রহণযোগ্য মত অনুযায়ী 1 তালাক গণ্য হবে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কানাত তালাকু ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবি বকরিন ওয়া সানাতাইন মিন খিলাফাতি ওমর তালাকুস সালাস ওয়াহিদা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের যুগে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগের প্রথম 2 বছর 3 তালাক 1 তালাক গণ্য হইত।
ফাকাল ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্না নাসা কাদ ইস্তাজালু ফি আমরিন কাদ কানাত লাহুম আনাত ফালা আমদাইনা আলাইহিম ফা আমদাইনা আলাইহিম। উমর রাদিয়াল্লাহু আনহুর শাসনের 2 বছর অতিক্রম হওয়ার পর উমর রাদিয়াল্লাহু দেখলেন তালাক নিয়ে খুব তাড়াহুড়া করতেছে এবং তালাক নিয়ে কিছু অপব্যবহার করতেছে, যে আমি যদি 3 তালাক দিয়ে আপিল করার সুযোগ রয়েছে আবার গ্রহণ করতে পারবো। ইসলাম এই সুযোগটা দিয়েছে পরস্পর মীমাংসার জন্য, পরস্পর যেন তারা ভুল ত্রুটি মানে বুঝে এবং সঠিক স্থানে ফিরতে পারে এই জন্য। কিন্তু মানুষ দেখা যাচ্ছে এটা নিয়ে অপব্যবহার শুরু করছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কী করলেন, বিশিষ্ট সাহাবীদের সাথে পরামর্শ করে এটি একটু মানে কড়াকড়ি করলেন, তথা কেউ যদি 3 তালাক বলে 3 তালাক গণ্য হয়ে যাবে। এটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু ইজতিহাদ ছিল। তো কেউ যদি ওমর রাদিয়াল্লাহু ইজতিহাদ মেনে আমল করেন করতে পারেন, তবে রাসূলের যেটি হাদিস, যেটি রাসূলের যুগে যেটি ছিল 1 বৈঠকে 3 তালাক, 1 তালাকই গণ্য হবে, এটাই কিন্তু গ্রহণযোগ্য মত। এই বিষয়ে বলবো, বোন আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন, যেহেতু আপনার স্বামী শর্ত লাগিয়ে দিয়েছে, তালাক ঝুলন্ত তালাক দিয়েছে, শর্ত সাপেক্ষে অমুকের সাথে কথা বলে তালাক, তাহলে আপনার 1 তালাক গণ্য হয়েছে। এখন 3 মাসের মধ্যে যদি আপনাকে ফিরিয়ে নিয়ে আসে, স্ত্রী হিসেবে আপনি থাকবেন, আর অন্যথায় আপনি অন্যত্র বিবাহ করতে পারবেন। তবে পরবর্তী আবার যদি আপনারা এই একসাথে হতে চান, নতুন করে বিবাহর আক্ত হওয়ার পর স্বামী স্ত্রী হিসাবে ঘর সংসার করতে পারবেন। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।